This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। আবাসের নাম তুলতে কাটমানি, ফেরত চাওয়ায় পিটিয়ে খুন, অভিযোগ ঘিরে উত্তপ্ত মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ। নিহত কাজল শেখের পরিবার দাবি করছে মিঠিপুরের তৃণমূলের বুথ সভাপতি মিঠু শেখকে আবাসের তালিকায় নাম তোলার জন্য ৫,০০০ টাকা দেওয়া হয়, কিন্তু তালিকা বেরোনোর পর দেখা যায় কালু শেখের নাম নেই। এরপরেই তৃণমূল নেতার কাছে টাকা চাইতে যান কালু। অভিযোগ সেখানেই তাকে বেধড়ক মারধর করা হয়। মারাত্মক অভিযোগ, বুঝতে পারছেন, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। কালু শেখকে প্রথমে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে এবং পরে কলকাতার এনআরএসে ভর্তি করা হয়, সেখানেই আজ মৃত্যু হয় তার। তৃণমূল নেতার বিরুদ্ধে রঘুনাথগঞ্জ থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করেছে নিহতের পরিবার। ঘটনায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বাম ও কংগ্রেস। যে বাড়ি পাইয়ে দিব বলে সার্ভের সময় দিয়ে নাম না থাকায় এই ২-৩ বছর আগে ধরেন টাকা নিয়েছে, দিয়ে ওই কালকে টাকাটা চাইতে গেছে ওর কাছে যে ভাই যখন বাড়ি পেলাম না আমার টাকাটা আমাকে দিয়ে দাও, দিয়ে ওকে বেধারাক্কা মারধর। যা পেয়েছে দেখতে পাইনি চোখে, কারণ লোহা কাঠ যা পেয়েছে এক কথায় তাতে বেধারাক্কা মারধর। আমরা এখানে হসপিটালে দেখলাম কান দিয়ে ব্লাড আসছে আর বমি করছে। আমরা চাইছি ওর সাজা হোক, আমরা অন্য কিচ্ছু চাইছি না। কি করেন, কি নাম এই তৃণমূল নেতার? এই মিঠুন শেখ। আচ্ছা, আর সেই এলাকায় তৃণমূলের কোন পোস্টে আছে, কি করে? পোস্টে ওই রকম নাই, কিন্তু কর্মী দাপট আছে। কোন নেতার ছত্রছায়াতে থাকে? তৃণমূলের। সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সত্যজিৎ, পরিবার কি বলছে? এটা কি পুরনো কোনো বিবাদ নাকি নেহাতি একটা ছোট্ট ঝামেলা, সেখান থেকে এত বড় একটা সূত্রপাত? ১, ২ নম্বর, কিভাবে মারা হয়েছিল কালু শেখকে যে এত চেষ্টার পরেও তাকে বাঁচানো গেল না? দেখো, অভিযোগপত্র পেয়েছি তার নিরিখে যতটুকু জানতে পারছি যে এই কালু শেখ অর্থাৎ তিনি টাকা দিয়েছিলেন 7 মাস আগে তিনি টাকা দিয়েছিলেন, এবং সেই টাকা দিয়েছিলেন কেন না আবাস যোজনায় নামটা তোলবার জন্য। ঘটনাটা কিভাবে ঘটছে দেখো শুভজিৎ। আর সত্যজিৎ, একটু যান্ত্রিক গোলযোগ হচ্ছে, পিসিআর তোমার সঙ্গে যোগাযোগ করবে, সঙ্গে থাকো। জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। জগন্নাথ বাবু, শুভজিৎ রয়েছি। আপনি হয়তো বিষয়টা কিছুটা শুনেছেন। মুর্শিদাবাদের যে খবর আমরা দেখাচ্ছি, সেখানে একজন তৃণমূল নেতাকে, এক ব্যক্তি, তৃণমূল নেতার নাম মিঠু শেখ, আর যে ব্যক্তি টাকা দিয়েছিলেন আবাসের ঘরের জন্য তার নাম কালু শেখ, কিন্তু তালিকা বেরোনোর পর দেখা যায় যে কালু শেখের নাম সেই তালিকায় নেই। কালু শেখ তখন টাকা চাইতে যান ওই তৃণমূল নেতার কাছে। অভিযোগ তখন তাকে পিটিয়ে মেরে ফেলা হয়। আজকে এনআরএসে ভদ্রলোকের মৃত্যু হয়েছে। গোটা বিষয়টা দেখছেন কিভাবে? অত্যন্ত মর্মান্তিক ঘটনা। তবে রঘুনাথগঞ্জ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আবাসের যে তালিকা গত ২৭ তারিখ টাঙিয়ে দেওয়ার কথা ছিল, এখনো পর্যন্ত বহু ব্লক, অন্ততপক্ষে এখনো ১৫০ ব্লকে সেই তালিকা প্রশাসন ভয়ে টাঙায়নি। আমাদের কাছে যা খবর, ৪০ লক্ষ আবাস যোজনার যে বাড়ির ওপর সমীক্ষা হয়েছিল তাতে প্রায় ১০ লক্ষ মানুষ বাদ পড়েছে, এবং এই মুর্শিদাবাদ হচ্ছে সর্বোচ্চ, এখানে ৩৭% মানুষ বাদ পড়েছে। অর্থাৎ ১০০ জনে ৩৭ জন অযোগ্য বলে এই রাজ্য সরকারই মেনে নিয়েছে। এবং আরো জানলে অবাক হবেন, যে ১০ লক্ষ বাদ পড়া তালিকায় ২ লক্ষ মানুষকে ইনঅ্যাক্টিভ বলা হয়েছে। এই ২ লক্ষ মানুষ যেটা হচ্ছে, ভোটার লিস্টে যেমন ভূত থাকে, ভুতুরে ভোটার, এরকম ভুতুরে প্রাপক, যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, অথবা তৃণমূলের নেতা। ভেবে দেখুন পরিস্থিতিটা। ৪০ লক্ষ বাড়ি, তার সার্ভে হলো, ভয়ে রাজ্য প্রশাসন, জেলা প্রশাসন সেই তালিকা অঞ্চলে অঞ্চলে টাঙাচ্ছে না। আমাদের কাছে খবর ২৫%, প্রায় ১০ লক্ষ বাড়ি বাতিল হয়েছে, এবং তার মধ্যে ২ লক্ষকে ইনঅ্যাক্টিভ বলে দেওয়া হয়েছে, অর্থাৎ যাদের নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। অথচ বাড়ি, অর্থাৎ ট্যাবের টাকা যেভাবে বিহারে জামতারা গ্যাংয়ের মাধ্যমে বলো, চোপড়া গ্যাংয়ের মাধ্যমে হলো, অন্য জায়গায় চলে গেছে, ঘরের টাকাও তাহলে দস্তুর মতো এর আগে গেছে। তারই পরিণাম হচ্ছে রঘুনাথগঞ্জ। এরপর বলছে আনুষ্ঠানিকভাবে গ্রাম সংসদের মিটিং করবে। গ্রাম সংসদের মিটিং যদি সত্যিকারের হয় আর সেখানে যদি আবাসের তালিকা প্রকাশ পায়, তৃণমূলের কোনো নেতা, কোনো পঞ্চায়েত প্রধান বাকি থাকবে না যেখানে গ্রামবাসীরা ধরে তাদের উত্তম মধ্যম দেবে। বুঝতে পেরেছি। এবং রেশন রায়ট যেভাবে হয়েছিল, আবাস রায়ট পশ্চিমবঙ্গে সেভাবে হতে চলেছে। কারণ এখনো যে তালিকা তৈরি হয়েছে, এখনো যে ৩০ লক্ষ মানুষ যারা বাড়ি পাচ্ছে, আমরা গ্রাম নিচের থেকে খবর পাচ্ছি যে সেখানে অসংখ্য মানুষ যারা অযোগ্য, তাদের নাম এখনো রয়েছে। এবং জেলায় জেলায় ভারতীয় জনতা পার্টি বিক্ষোভে নামছে। এই ৩ তারিখ, যেদিন
চূড়ান্ত ক্লেমস অ্যান্ড অবজেকশনের চূড়ান্ত তালিকা দেওয়ার দিন, সেদিন থেকে বিভিন্ন ব্লকে ভারতীয় জনতা পার্টির বিক্ষোভ হবে। 3 তারিখের একটি বিক্ষোভে সিউড়িতে আমি নিজে উপস্থিত থাকবো। বুঝতে পেরেছি, অসংখ্য ধন্যবাদ জগন্নাথ বাবু, অসংখ্য ধন্যবাদ। স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন শুনুন। কাকার কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল, টাকাটা কাকা চাইতে গেছিল যে আমার স্টেজের নাম নেই, ওকে টাকাটা দিয়ে দাও। আমি কিন্তু পরে ছিলাম না, যেটুকু শুনলাম। তারপরে শুনলাম নাকি কাকাকে মারা হয়েছে, ওকে মেরেছিল, যে পড়ে যে নাকি ওর হয়েছে, ওই মাথায় চোট লেগেছে। তো কে টাকাটা কে নিয়েছিল? গ্রামের। তো কি কারণে সে টাকা তুলেছিল? আবাসের যে ঘরের যে তালিকায় নাম ওঠার জন্য। তো আপনারা কি পঞ্চায়েত থেকে অভিযোগ করছেন তার নামে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই দল ওর পাশে আছে, যে অন্যায়টা হয়েছে দল অবশ্যই পাশে আছে। ইন্দিরা বছর বাড়ি করার জন্য 5,000 টাকা নিয়েছে, তো বাড়ি করার নাম নাই, তো ওকে বলেছে ওই টাকাটা আমাকে দিয়ে দে ভাই, এখন যখন আমার বাড়ি করার নাম নাই আমাকে টাকাটা দিয়ে দিতে হবে। তখন ইয়াকে ওইখান থেকে ডেকে নিয়ে যেয়ে অন্য জায়গাতে যেয়ে ওকে মেরেছে। এবার যে ইনকোয়ারি হলো, সেই ইনকোয়ারিতে যাদের যাদের নাম কাটা গেছে, হয়তো সেই পাবলিকের নাম আছে এবং তাদের নাম কাটা যাওয়ার পর টাকা চাইতে গেছে। টাকা যারাই চাইতে যাবে তৃণমূল নেতাদের কাছে, তাদেরকেই মরতে হবে। দেখুন, বিরোধী যারা আছেন তারা তো সরব হবেন, কিন্তু আবাসে দুর্নীতি কাটমানির বিরুদ্ধে এবার সরব ভরতপুরের তৃণমূল বিধায়ক। কিছু স্বার্থান্বেষী মানুষ দলনেত্রীর নির্দেশ অমান্য করে এখনো টাকা তুলছে। যে এই খুন করেছে তার কঠোর শাস্তি দাবিতে সরব হয়েছেন হুমায়ুন কবির। আমাদের মামাটি মানুষের নেত্রী গত 4 বছর ধরে কেন্দ্রের কোনো শেয়ারের টাকা, আবাসন প্রকল্পের কোনো শেয়ারের টাকা পাননি। এখানে কিছু স্বার্থন্বেষী মানুষ দলের বিরুদ্ধে গিয়ে, নেত্রীর নির্দেশের বাইরে গিয়ে, জেলার প্রশাসনের তক্কা না করে যারা ব্যক্তিগত স্বার্থে এই টাকা তুলছে, তাদের এই টাকা তোলার বিরুদ্ধে, এই টাকার প্রতিবাদ করতে গিয়ে যিনি খুন হয়েছেন, সেই খুনির বাড়ির পরিবারের লোকদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি এবং যে এই ঘটনায় যুক্ত তার কঠোর শাস্তির দাবি করছি। কিছুটা ফ্রাস্ট্রেটেড হচ্ছে, লোকেদের জায়গা দিতে পারছেন না ক্যামাক স্ট্রিটের লোকেদের। তাই ক্যামাক স্ট্রিট আর কালীঘাটের লড়াই, এই লড়াইতে দেখা যাবে যে যারা তৃণমূল, কে আসল তৃণমূল, কে পুরনো তৃণমূল, কে নতুন তৃণমূল, এটা মানে গোষ্ঠীদ্বন্দ্বটা প্রকাশ্যে আসবে আস্তে আস্তে। আসলে এই গোষ্ঠীদ্বন্দ্বের ভূত বোতল থেকে বেরিয়ে গেছে, এটার বোতলে ঢোকানো যাবে না যতই চেষ্টা করুন। আর এই কালীঘাট আর ক্যামাক স্ট্রিটের লড়াইয়ে আলটিমেটলি দেখা যাবে যে আমে আর দুধে এক জায়গায় হয়ে গেছে, আর বাকিরা যারা বিপ্লব করেছিল এদের কথায় দুই পক্ষেরই তারা গড়াগড়ি খাবে আঁটি হয়ে। আবাসে দুর্নীতি অভিযুক্ত তৃণমূল নেতাদের পিটিয়ে গ্রাম ছাড়া করার হুঙ্কার বিজেপি যুব মোর্চা রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায়ের। আবাস যোজনার নাম তুলে দেওয়ার জন্য হাজার হাজার টাকা চাইছে। পঞ্চায়েতে বসে এইসব ক্রিমিনালরা গরিব মানুষদের লুট করছে। তৃণমূলের পঞ্চায়েত প্রধান সদস্য নেতাদের ঝাঁটাপেটা করে গ্রাম থেকে তাড়ান। মালদা থেকে হুঙ্কার বিজেপির যুব মোর্চা রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায়ের। আমরা দেখেছি যে আন্দোলন করে আর লাভ নেই, সাধারণ মানুষকে আমরা সাথে নিয়ে আগামী দিন মেরে পিটে ঝেঁটিয়ে মা বোনদের বলবো ঝাঁটা নিয়ে প্রত্যেকটা জায়গায় গরিব মানুষ যারা আবাস যোজনার তালিকায় নামভুক্ত থাকা সত্ত্বেও যারা টাকা চাইছে 10,000 20,000 টাকা করে, তাদেরকে মেরে ঝেঁটিয়ে সেই অঞ্চল থেকে বিদায় করার জন্য ভারতীয় জনতা পার্টি আমরা আর্জি জানাচ্ছি। বকেয়া বেতনের দাবিতে হুগলি চুঁচুড়া পৌরসভার বিক্ষোভে অস্থায়ী কর্মীরা। অভিযোগ, বেশ কয়েক মাস ধরে বেতন পাচ্ছেন না তারা। দাবি না মিটলে আগামীকাল থেকে পুরসভা সব রকম পরিষেবা থেকে বিরত থাকবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন অস্থায়ী কর্মীরা। আজ সকাল থেকে মাইকিং পোস্টারে নিজেদের সমস্যার কথা সাধারণ মানুষের সামনে তুলে ধরছেন তারা। আগামীকাল থেকে পুরো এলাকায় জল, বিদ্যুৎ, জঞ্জাল সাফাই বিভিন্ন দপ্তরের কাজ করবেন না বলে জানিয়েছেন পুরসভার অস্থায়ী কর্মীরা। অনেকটাই সমস্যা, কেন আমার সাধারণ মানুষ তো ট্যাক্স দিয়েই যাচ্ছে, সাধারণ মানুষ সেই ঝামেলাটা করবে কেন, সেটাই করা উচিত। খাবার জল, রান্নার জল, সব জল তো এই জলের উপরেই তো এই সব জল, আমরা কেনা জল ব্যবহার করি না, আমাদের আয় রোজগারই নেই, তা আমরা কেনা জল ব্যবহার করবো কি করে? বাসন ধোয়া থেকে জামা কাপড় কাচা থেকে খাবার জলটাই তাহলে আমরা কোথা দিয়ে আনবো? এটাও তো মানে আমাদের দেখার দরকার পৌরসভা পৌরপ্রধানকে, যে জল না পেলে পাবলিক তো একদিনও চলবেই না, মানুষ না খেয়ে বেঁচে থাকতে পারবে, জল ছাড়া কেউ বাঁচতে। আমরা যদি বন্ধ না রাখি, আমরা যদি পৌরসভার নাগরিকরা
আমাদের যদি সহযোগিতা না করে তাহলে হয়তো আমাদের এই আন্দোলন হয়তো ঠিক মতো হবে না। আপনাদের মায়না পেন্ডিং আছে, সেজন্য ওরা দাবি জানাচ্ছে, দাবিটা ন্যায্য দাবি। কিন্তু আমাদের যেহেতু সরকারি কোনো সাহায্য ওদের মায়নার ব্যাপারে দেয় না সরকার, সেই জন্য আমাদের যদি ফান্ড হয় তাহলে আমরা মায়না দেবো। প্রত্যেক মাসেই এই একটা সমস্যা না, একটা সমস্যা কারণ হচ্ছে আমাদের ইনকামের চেয়ে এক্সপেন্ডিচার বেশি, কিন্তু সমস্যার ক্রমশ বাড়বে। জরুরি পরিষেবা কখনো বন্ধ করা যায় না, এটা সরকারি নির্দেশ আছে। যারা করবে তারা মায়না কাটে যাবে তাদের। দাবি মায়নার ব্যাপারটা আয়ের থেকে ব্যয় বেশি, মায়না হচ্ছে কিন্তু দেরিতে হচ্ছে, সেটা দিয়ে দেওয়া হবে। বেতন না পেলেই এই যে সমস্যা, সেই সমস্যার সমাধান হয়ে যাবেন, সেটা নিয়েই উঠছে প্রশ্ন। কারণ এই হুগলি চুঁচুড়া পুরসভায় যে আয় রয়েছে তার থেকে ব্যয় অনেকটাই বেশি, এমনটাই জানিয়েছিলেন হুগলি চুঁচুড়া পুরসভা যিনি ফিনান্স অফিসার রয়েছেন। অর্থাৎ এই হুগলি চুঁচুড়া পুরসভার যে বেতন সমস্যা, সেই বেতন সমস্যার জন্য যে অচল অবস্থা সৃষ্টি হচ্ছে, তার সমাধান কবে হবে তা এখনো কেউ জানেন না। হুগলির চুঁচুড়া থেকে ক্যামেরায় অমল চক্রবর্তীর সঙ্গে আশেক ইনসান, TV9 বাংলা।